আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক জুন বাই রোহান ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্ট 2, অর্থাৎ কিভাবে আপনারা ইনস্টাগ্রামে অর্গানিক ফলোয়ার বাড়াবেন। ইনস্টাগ্রামে অর্গানিক ফলোয়ার বাড়ানোর একদম রাইট উপায় বা একদম কারেক্ট উপায়টা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে। তো মনে করুন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে? আমি আমার কম্পিউটার থেকে এই যে এই ইনস্টাগ্রামে ঢুকলাম। যে কোনো একটি ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো দেখুন আমার আইডিতে এখন আছে 1283 জন ফলোয়ার্স এবং 1016টা ফলোইং, অর্থাৎ আমি 1016 জনকে ফলো করেছি এবং আমার ফলোয়ার হচ্ছে 1283 জন এবং আমি 105টা পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার ইনস্টাগ্রামের পোস্ট। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের বা আপনাদের নিজেদের ইনস্টাগ্রাম আইডির ফলোয়ার কিভাবে বাড়াবেন অর্গানিক ভাবে, সেটি আজ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে না দেখলে কিন্তু এবং আমার কথাগুলো না শুনলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো মনে করুন আমার এখন এখানে 1283 জন ফলোয়ার আছে। আমি এখন এখানে ফলোয়ার বাড়াতে চাই। তো আমি মনে করুন টি-শার্টের ব্যবসা করি বা আমার ক্লায়েন্ট মনে করুন টি-শার্টের ব্যবসা করে। তাহলে আমাদের এই ইনস্টাগ্রাম আইডিতে অর্গানিক ভাবে কাদের ফলোয়ার হিসেবে রাখা উচিত আপনারা কমেন্টে জানাবেন। তো মনে করুন আমি টি-শার্টের ব্যবসা করি। তাহলে আমার এই আইডিতে যারা টি-শার্টের প্রতি আগ্রহী তাদেরই ফলোয়ার হিসেবে রাখতে হবে। তাহলেই আমার টি-শার্টের বিজনেসটা ভালোভাবে আগাবে। যারা টি-শার্টে আগ্রহী না তারা যদি আমার ফলোয়ার হয় তাহলে তো আমার আইডিতে সেই ফলোয়ার দিয়ে কোনো লাভ হবে না। আমার ব্যবসা তো আগাবে না, তাই না? তো যেহেতু আমি টি-শার্টের ব্যবসা করি তাহলে যাদের টি-শার্টের প্রতি আগ্রহ আছে তাদেরকেই আমার ফলোয়ার বানাতে হবে। তাহলে একজন না একজন তাদের মধ্যে থেকে আমার টি-শার্ট কিনবে আমার আইডি থেকে। একজন না একজন আমার কাস্টমারে কনভার্ট হবে। ঠিক আছে? তো যাদের যে নিশের প্রোফাইল, নিশ মানে হচ্ছে ক্যাটেগরি, অর্থাৎ যাদের যে ক্যাটেগরির বিজনেস বা যে ক্যাটেগরির প্রোফাইল তারা তাদের প্রোফাইলে সেই ক্যাটেগরির ফলোয়ারই গ্রো করবে, তাই না? সেই ক্যাটাগরির ফলোয়ার গ্রো না করলে কিন্তু কোনো লাভ হবে না। তো মনে করুন আমি এই আমি এখানে এটা আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি বা বিজনেস আইডি বলতে পারেন। এখানে আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজের বা আমি যে কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করি সেই কাজের সকল পোস্ট আমি এখানে করে রেখেছি। ঠিক আছে? তো আপনাদের বোঝানোর স্বার্থে মনে করুন আমি টি-শার্ট ধরলাম। আমি টি-শার্ট নিয়ে হচ্ছে এই আইডিতে কিভাবে ফলোয়ার বাড়াতে পারবেন সেটি জাস্ট দেখাবো। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবেন, অর্গানিক ফলোয়ার কিন্তু রাতারাতি বাড়ে না। অর্গানিক ফলোয়ারের বাড়ানোর জন্য কিছু মেথড আছে বা কিছু স্টেপ আছে, সেগুলো আমি আপনাদের ভালোভাবে দেখায় দিব। সেগুলো আপনারা ভালোভাবে ফলো করার মাধ্যমেই আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াতে পারবেন। ঠিক আছে? তো মনে করুন আমার এই আইডিটা হচ্ছে টি-শার্টের বিজনেসের আইডি। তো আমি এখানে ফলোয়ার বানাবো এমন মানুষদের যাদের টি-শার্টের প্রতি আগ্রহ আছে বা তারা টি-শার্ট কিনতে চায়। তো সেটি করার জন্য ১ম মেথড হবে, এই যে দেখছেন একটা সার্চ বক্স, এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ লিখে সার্চ দেব টি-শার্ট। টি-শার্ট লিখে সার্চ করার পর দেখুন কিছুই আসে নাই, কারণ আমি এখানে একটি দিয়ে দিয়েছি, হাইফেন দিয়ে দিয়েছি। এটা আমি কেটে দেব, কেটে দিয়ে টি-শার্ট লিখবো। এখন দেখুন প্রথমে একটা হ্যাশট্যাগ আছে টি-শার্ট শপ, এখানে 2 মিলিয়ন পোস্ট আছে, মানে এই হ্যাশট্যাগটা দিয়ে 2 মিলিয়ন পোস্ট করা হয়েছে। তারপর আছে টি-শার্ট মুরা, এখানে 1.8 মিলিয়ন পোস্ট। তারপরে আছে হ্যাশট্যাগ টি-শার্ট লাভার্স, এখানে 1.4 মিলিয়ন পোস্ট। অর্থাৎ এই হ্যাশট্যাগ দিয়ে 1.4 মিলিয়ন, অর্থাৎ 14 লক্ষ পোস্ট এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে 14 লক্ষ পোস্টে।
তো আমি এই পোস্টে এই হ্যাশট্যাগে ক্লিক করব। এই হ্যাশট্যাগে ক্লিক করার সাথে সাথে এই 14 লক্ষ পোস্ট অর্থাৎ 1.4 মিলিয়ন পোস্ট আমার সামনে এই দেখুন চলে আসলো। ঠিক আছে, এইগুলো সব কিন্তু টি শার্ট বা টি শার্ট বিজনেস ওনারদের প্রোফাইল। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখব যে সব থেকে কোন পোস্টে বেশি লাইক পড়েছে, কোন পোস্টে সব থেকে বেশি লাইক পড়েছে। তো তখন এখানে 4টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে একটা, এখানে একটাও নাই, এখানে 14টা, এখানে একটা। তো দেখবো সব থেকে বেশি কোনটায় আছে। ঠিক আছে, সব থেকে বেশি যেটায় সব থেকে বেশি আছে আমরা সেখানে যাব, অর্থাৎ তার মানে হচ্ছে বেশি থাকবে সেখানে যাব, সেটার মানে হচ্ছে যে এখানে এই দেখুন 168 জন লাইক দিয়েছে, এখানে 78 জন লাইক দিয়েছে। তার মানে কি এখানে বেশি অডিয়েন্স আছে যাদের টি শার্টের প্রতি আগ্রহ আছে। তো আমি এই পোস্টে ক্লিক করব। এই পোস্টটা কবে করেছে? 2 সেপ্টেম্বর, তো বেশি দিন আগে না। ঠিক আছে, এই যে এখানে লোকেশন দেওয়া আছে আর এটা হচ্ছে এই আইডি। তো এই আইডিতে আমি একটি ক্লিক করি, এই আইডির মধ্যে আমি ঢুকি। ঠিক আছে, এই আইডিতে আমি প্রবেশ করতেছি। ঠিক আছে, এই ইনস্টাগ্রাম আইডি, এটা হচ্ছে একটা টি শার্ট রিলেটেড ইনস্টাগ্রাম আইডি। এই যে শপলুলান ভানজলা, এটা মানে অন্য কোনো একটা দেশের হবে। তো যাই হোক, এখানে তাদের বায়ো দেওয়া আছে, তাদের আছে 1309 জন ফলোয়ার এবং 209 জনকে তারা ফলো করে, 85টা পোস্ট তাদের আছে। ঠিক আছে, এই হচ্ছে তাদের পোস্ট, তাদের পোস্টে অনেক লাইক আছে। ঠিক আছে, দুই একটাতে কমেন্টও আছে। তো কি করতে হবে, প্রথমেই টি শার্ট রিলেটেড ফলোয়ার বাড়ানোর জন্য একে আমরা একটা ফলো দিব। একে ফলো দিলাম, এর কাছে একটা নোটিফিকেশন গেল আমাদের আইডি থেকে যে আমি তাদের ফলো করেছি। দেন তাদের প্রথম পোস্টে আমরা ঢুকবো, ঢুকে একটা লাইক দিব, আরো একটা নোটিফিকেশন আমি তাদের পাঠিয়ে দিলাম। এভাবে তাদের প্রথম কয়েকটা পোস্টে আমরা লাইক দিয়ে যাব। আপনাদের যদি সময় থাকে আপনারা এখানে আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট গুলো করতে পারবেন, সুন্দর সুন্দর কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, যে দেখুন প্রাইস জিজ্ঞাসা করছে, এখানে বলছে যে ডিএম করতে। ঠিক আছে, তো এখানে আমি লাইক দিয়ে রাখতেছি যাতে তাদের কাছে নোটিফিকেশনটা যায়। তারা যদি দেখে যে আমার আইডি থেকে তাদের ফলো করা হয়েছে এবং তাদের পোস্টে লাইক কমেন্ট করা হয়েছে, তাদের কাছে নোটিফিকেশন যাওয়ার মাধ্যমে তারা বুঝতে পারবে। তো তখন তারাও আমার পোস্টে লাইক কমেন্ট করবে এবং আমার আইডিকে ফলো ব্যাক দিবে এবং আমার আইডিটা ফলো করবে। এবং এখন এখান থেকে আমরা দেখবো, মনে করুন এই একটা পোস্ট, এই পোস্টে একজন কমেন্ট করেছে, 218 জন লাইক দিয়েছে। দেখুন 218টি লাইক এবং একজন কমেন্ট করেছে। ঠিক আছে, তো এই 218 জন যে লাইক, এই লাইকের উপরে মাউসটা নিয়ে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো যে কারা কারা লাইক করেছে এই পোস্টে। তো যারা যারা এই পোস্টে লাইক করেছে তারা নিশ্চয়ই টি শার্ট লাভার্স বা টি শার্টকে তারা ভালোবাসে বা টি শার্ট কেনার সম্পর্কে তাদের আগ্রহ আছে বা টি শার্ট সম্পর্কে তাদের আগ্রহ আছে বলেই তারা টি শার্টের ছবিটিতে লাইক দিয়েছে। যদি তাদের টি শার্ট সম্পর্কে কোনো আইডিয়া না থাকতো বা টি শার্ট সম্পর্কে তাদের কোনো আগ্রহ না থাকতো, তাহলে তো তারা টি শার্টের ছবিতে লাইক দিত না, তাই না? তো তারা যেহেতু টি শার্টের ছবিটাতে লাইক দিয়েছে, সেহেতু তাদের টি শার্টের প্রতি আগ্রহ আছে, এ কারণেই লাইক দিয়েছে। তো এরাই হতে পারে আমাদের আইডির ফলোয়ার, কারণ আমরাও তো টি শার্ট নিয়ে ব্যবসা করতেছি। ঠিক আছে, তো এর আরো অনেক ডিটেলস আছে, আপনারা কমেন্ট করে জানালে আমি আরো ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। আমি জাস্ট এখন বেসিকটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে মনে করেন এই একটা আইডি, এই আইডিতে ফলোয়ার আছে 148টা, ফলোয়িং আছে 414টা এবং পোস্ট আছে 60টা। তার মানে হচ্ছে এর যেহেতু ফলোয়ার্স থেকে ফলোয়িং এর সংখ্যা বেশি, তাহলে এ হচ্ছে মানুষকে বেশি ফলো করে, মানুষকে বেশি বেশি ফলো দেয়, এ কারণেই এর ফলোয়িং সংখ্যা বেশি। ঠিক আছে, তো আমরা যদি একে ফলো দিই, এর ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটিটা 80% থেকে 90%, অর্থাৎ এর ফলোয়িং বেশি, মানে এ মানুষকে বেশি ফলো করে। তো আমরা মাউসের কার্সরটা এর আইডির উপরে নিয়ে যেয়ে মাউসের যে গোল বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে নতুন ট্যাবে এর আইডিটা ওপেন হবে। এখানে তো রয়েছে নতুন ট্যাবে, পুরোপুরি নতুন ট্যাবে এই আইডিটা ওপেন হলো। দেখুন এই যে এই আইডিটাই এখানে এই যে নতুন ভাবে ওপেন হলো। ঠিক আছে, এখানে এদের বায়ো দেওয়া আছে,
এবং এই যে এদের পোস্ট করা আছে, ঠিক আছে? তো আমি কি করব, যেহেতু এখানে ওর ফলোইং সংখ্যা বেশি, আমি একে ফলো দিব। একে ফলো দিলে কি হবে, এর কাছে একটি নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার ফলে ও বুঝতে পারবে যে আমি ওকে ফলো দিয়েছি, এবং ও যেহেতু বেশি মানুষকে ফলো করে, সেহেতু ও আমাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে, বা ফলো ব্যাক দিয়ে দিবে। এবং ওর পোস্টে আমি কয়েকটা লাইক দিব। লাইক দিলে ওর কাছে আরো নোটিফিকেশন যাবে, ও আমাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটিটা আরো বাড়বে। কিন্তু দেখুন, এখানে কিন্তু অক্টোবরের 26 তারিখ 2024 সালেও পোস্ট করেছে, তো এখন কিন্তু 2025 সাল। সো এই যে জানুয়ারির 10 তারিখ, মে, জুনের অনেকদিন আগে পোস্ট করেছে, অর্থাৎ এ কিন্তু অ্যাক্টিভ নাই। তো যারা অ্যাক্টিভ নাই তাদেরকে ফলো দেওয়া বা লাইক কমেন্ট না করাই ভালো, কারণ তারা তো অ্যাক্টিভ নাই, তাই না? তো চেষ্টা করবেন এরকম খুঁজে 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 আপনাদের দেখতে হবে যে কারা অ্যাক্টিভ আছে, আর দেখতে হবে তাদের ফলোয়ার্স থেকে ফলোইং বেশি কিনা। যাদের ফলোয়ার্স থেকে ফলোইং বেশি, আপনারা তাদেরকে বেশি বেশি ফলো করবেন এবং তাদের পোস্টে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে তারাও আপনাকে ফলো ব্যাক দিবে এবং তাদের অডিয়েন্সের সামনে আপনার প্রোফাইলটা শো করবে। যখন শো করবে তারাও আপনাকে ফলো ব্যাক দিবে বা ফলো দিবে, ঠিক আছে? তো আমি আপনাদের জাস্ট বোঝানোর স্বার্থে এই মেথডটা দেখাচ্ছি। এই যে দেখুন, আরো আইডি আছে এখানে, দেখুন এই যে এটা ফলোয়ার্স বেশি ফলোইং এর তুলনায়, তো এই আইডিটা আমরা বাদ দিব। তারপরে আরো দেখব, এই যে দেখুন এর ফলোইং কম ফলোয়ার্স এর তুলনায়, এটা আমরা বাদ দিব, ঠিক আছে? তো এটা আবার প্রাইভেট প্রাইভেট অ্যাকাউন্ট গুলো একটু এড়িয়ে চলবেন, প্রাইভেট অ্যাকাউন্টে ফলো দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেখুন 368টা ফলোয়ার আছে, 588টা ফলোইং আছে। তো এই আইডিটা আমরা ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে এই দেখুন এর আইডিতে কত লাইক কমেন্ট আছে, এখানে ঢুকবো। ঢোকার পরে এও মের 6 তারিখে, এও বেশি একটা অ্যাক্টিভ না। তো যারা দেখবেন 1 ঘন্টা আগে পোস্ট করছে বা 24 ঘন্টা আগে পোস্ট করছে, হ্যাঁ, তাদের আইডিতে আপনি ঢোকার চেষ্টা করবেন। তাদের আইডিতে যদি আপনি ঢুকতে পারেন, তাহলেই আপনি ভালোভাবে আর কি ফলোয়ার গ্রোথটা করতে পারবেন। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর অর্গানিক ফলোয়ার গ্রোথের সব থেকে ভালো এবং বেস্ট উপায়। যে আপনারা যে রিলেটেড, আমি শর্টকাটে আরেকবার বলি, যে আপনারা যে রিলেটেড ফলোয়ার বাড়াতে চান, সেই রিলেটেড বা সেই ক্যাটাগরির লিখে এখানে সার্চ করবেন। যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে যদি কসমেটিক্স লিখে সার্চ করি, এই যে কসমেটিক্স আসছে, ঠিক আছে? এই কসমেটিক্স লিখে সার্চ করলে এই যে কসমেটিক্স চলে আসছে। তো আপনারা যে রিলেটেড ফলোয়ার বাড়াতে চান বা যে ক্যাটাগরির ফলোয়ার বাড়াতে চান, সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম অনেক পোস্ট আসবে, সেই পোস্টে যে পোস্টে লাইক কমেন্ট সব থেকে বেশি, মনে করেন এই পোস্টে লাইক কমেন্ট সব থেকে বেশি, এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কারা কারা কমেন্ট করছে, কতদিন আগে কমেন্ট করছে, সব আপনারা দেখতে পাবেন। তো যখন দেখবেন যে আহ, খুব রিসেন্টলি কমেন্ট করছে, তারা অ্যাক্টিভ আছে, তাদের আইডিতে আপনারা ঢুকবেন, ফলো দিবেন, ফলো ব্যাক দিবেন, তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন। এভাবে আপনারা জাস্ট 1 সপ্তাহ করবেন। আপনারা জাস্ট 1 সপ্তাহ এভাবে করবেন, দেখবেন আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে অর্গানিক ফলোয়ার মানে খুবই দ্রুত বাড়তেছে, অর্গানিক ফলোয়ার খুবই দ্রুত বাড়তেছে, আপনারা যদি এই মেথডটা ফলো করেন। এবং প্রত্যেকদিন আপনাদের এইরকম হোম স্ক্রিনে আসবেন, হোম স্ক্রিনে আসার পর আপনার ফলোয়ারদের পোস্টে লাইক দিবেন, এই যে 2-1টা লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, এমন এমন কমেন্ট করবেন যাতে সেই কমেন্ট দেখে তারা আপনার কমেন্টে রিপ্লাই দেয়, ঠিক আছে? রিপ্লাই দিলে কি হবে, আপনার আইডিটা অন্যান্যদের সামনে শো করবে এবং অর্গানিক গ্রোথটা আরো বাড়বে, আরো সুন্দরভাবে আপনারা অর্গানিক গ্রোথটা নিয়ে আসতে পারবেন। তো এটাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর অর্গানিক ফলোয়ার বাড়ানোর বা অর্গানিক গ্রোথ বাড়ানোর সব থেকে বেস্ট এবং বেস্ট উপায়। এটা কিন্তু সবাই আপনাদের দেখাবে না, একমাত্র টেক জোন বাই রোহানি আপনাদের ডিটেলসে বলবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালোভাবে জানাবেন, ডিটেলসে জানাবেন।
তাহলে আমি আপনাদের জন্য আবার একটি ভিডিও বা পার্সোনাল আবার একটি ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামের অর্গানিক ফলোয়ার গ্রোথটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে প্রথম এবং বেস্ট উপায়। আরো অনেক উপায় আছে, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আরো অনেক যে উপায়গুলো আছে সেগুলো নিয়ে আরো একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেন আপনারা সেখান থেকে আরো ভালোভাবে একদম ফ্রিতে শিখতে পারবেন। তো একটু কষ্ট করে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনারা শিখতে পারবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন ধরনের কোন টাইপের কি টপিকের উপরে ভিডিও চান, আমি সেই অনুযায়ী বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।